আজকে খাবার বানাবো। আজকে কি খাবার বানাবো ভুতু? এপাম, কি খাবার হবে আজকে? হ্যাঁ, কি খাবার হবে আজকে? খাবার হবে এই যে এই কটা চালের গুঁড়ো আছে, এই চালের গুঁড়ো কটা দিয়ে চুষি পিঠে বানাবো। আতপ চালের গুঁড়ো এনেছিলাম, তো এই কটা আছে, তা ভাবছি এই কটা রেখে দেবো, গরম পড়েই যাচ্ছে। তাই আজকে এইটুখানি চালের গুঁড়ো দিয়েই অল্প একটু চুষি পিঠে বানাবো। ওর ঠাকুমা দাদু আছে, তাই ভাবছি এইটা দিয়ে আজকে একটু চুষি পিঠে বানিয়ে ফেলি। হ্যাঁ, কি কি হয়েছে? হ্যাঁ, ওই যে মশা দেখেছে, চারিদিকে মশা উঠছে, এখন দেখো মশাগুলো দেখছে আর ই করছে। ও, লাইটের মধ্যে একটা পোকা দেখো, ওই পোকাটা উঠছে আর টন টন শব্দ হচ্ছে, ও ভেবেছে মাছি, তাড়াতাড়ি সোজা উঠে দাঁড়িয়ে পড়েছে। পম কোনো কিছুকে ভয় পায় না, শুধু ভয় পায় মাছি। মাছি দেখলেই পম পাগল হয়ে যায়। হ্যাঁ, ওর জন্য উঠে দাঁড়িয়ে পড়েছে যে কোথায় লুকাবে এখন মাছিটার ভয়তে। চলো তাহলে এই রেসিপিতে একটু বানাই আজকে, সেটাই তোমাদের দেখাবো। যে গরম জল করে নিয়েছি, আর এখানে গরম জল কিছুটা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে জলটা গুলিয়ে তারপরে এই চালের গুঁড়োগুলো দিয়ে নাড়বো, দিয়ে ময়দার মতন মাখবো। যে ধোয়া উঠছে অনেকটাই গরম। বৃষ্টি, কোনটা একটু ধরতো। কিরে পম, এদিকে আয়। ও সেখানে অল্প একটু বানাবো, যেটুক চালের গুঁড়ো ঘরে আছে সেইটুক দিয়ে আর কি বানিয়ে ফেলবো। চালের গুঁড়োটা রেখে দেবো, তাই বানিয়ে ফেলবো। অল্প একটু আবার চুষি কাটার জন্য লাগবে, তাই এই কটা রেখে দেবো। একবারেই বেশি জল দেবো না, এই কারণেই পরে ছানতে ছানতে এটা নরম হবে। কি বৃষ্টিকে আবার জিজ্ঞেস করছে তুই কি করছিস, আমাকে একটু দেখা। মা উপরে বসে ভিডিও করছে, আমাকে দেখানো হচ্ছে না। ওরা নিজেরাই বলে, ভিডিও করতে করতে এমন পাকা হয়ে গেছে, দুটোতে এক্সপার্ট হয়ে গেছে। আমি কি ভিডিওর মানে জানি, সব পম ভুতু জানে। এ ভিডিও অন করলে হিসু করতে যায়, ও হিসু করতে বল দেখায়, রুমাল দেখায়, আমার কিছু বলতে হয় না। ভিডিও করতে গেলেই সবাই সবার কারনামা দেখাতে থাকে। এরকম করে এবার একটু ঢেকে রাখবো, তারপরে আমি ছানবো। একটু হাত দিয়ে এই করে নিই, গরম গরম জল তো। এতদিন যত পিঠে আমি দেখিয়েছি সব আমার ঘরে রান্না করা চালের গুঁড়ো ছিল, কিন্তু এইটা হচ্ছে গিয়ে দোকানের কেনা আতপ চালের গুঁড়ো, সেইটা দিয়ে আমি বানাচ্ছি। এটাকে আরো ভালো মতো ছানতে হবে, তার আগে আমি এটাকে ঢেকে রেখে দেবো। কি হয়েছে? কে এসছে আমাদের বাড়ি পিঠে খেতে? কেউ এসছে? কেউ আসবে না, কেউ আসে না। হ্যাঁ, মুখ বন্ধ করে বা। এই যে আমি আধ ঘন্টা পর ঢাকা তুলে যে ডোরটা আমি ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আরেকটু চালের গুঁড়ো দিতে হয়েছে, যেহেতু ছানার সময় দেখলাম অনেকটাই নরম হয়ে গেছিল ঢাকা তুলেও। এবার এগুলোকে ছোট ছোট
বলের মতন করে নেব, নিয়ে চুষি কেটে বানাবো। চুষি পিঠে বানানোর ঝামেলাটাই হচ্ছে গিয়ে চুষি কাটা, এছাড়া আর কোনো ঝামেলা নেই। দুধ গুড় বসিয়ে দিয়ে চুষিগুলো ছেড়ে দিলেই পিঠে তৈরি হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এই যে সব কটা লেচি করে নিয়েছি, এই যে এখানে লেচি করা আছে, আর এখানে বৃষ্টির এটা লেচিটা আর কি সরু সরু করে দিচ্ছে, আর এইখানে হচ্ছে গিয়ে পিউ করছে, আর ওইটা দেখো বসে বসে ওখানে দেখছে, আর এখানে আমি কাটছি। এই যে দেখো এ কটা আমার কাটা হয়েছে চুষি। এবার কিভাবে আমি কাটছি তোমাদের আমি দেখাবো, কিভাবে কাটছি তোমাদের দেখালেই বুঝতে পারবে, একদম সহজ। এরকম লম্বা করে দিলেই কাটতে অনেকটাই সহজ। পুরো চুষিটা হয়ে গেলে তারপরে দুধ গরম বসাবো, দুধ এনে রেখে দিয়েছি, এটা কাটতে সময় লাগবে। কি রে পটলা, তুই কাটবি? আর ওইটা দেখো ওইখানে বসে আছে। এবার তোমাদের আমি একটা কেটে দেখাই আমি কিভাবে কাটছি। এখানে একটু ময়দা আগে প্রথমে আমি করে নিয়েছিলাম, এরকম করে ধরে একটু একটু করে মুন্ডু বার করে সব চুষিগুলো আমি এরকম কেটে নিচ্ছি। ব্যাস এরকম করে সব চুষিগুলো আমি কেটে নেব। আর দেখো চুষিগুলো এরকম ভাবে কেটে নেব। দুধ গরম বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবার এই গুড়টা আমি দুধটা ঠান্ডা করে গুড়টা দিয়ে দেবো। আর এই যে সমস্ত চুষি কাটা হয়ে গেছে, এই যে দুই থালায় রেখে দিয়েছি। এখন দুধটা একটু ঠান্ডা করে গুড়টা দিয়ে পুরো দুধ ফুটিয়ে টকবক করে ফুটবে, তখন আমি চুষিগুলো ছাড়বো। গুড়টা দিয়ে আমি পুরো মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। এখন আমার গ্যাসটা বন্ধ করা আছে, পুরো দুধের সঙ্গে গুড়টা আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে এ দেখো গ্যাসটা পুরো বন্ধ। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, দিয়ে টকবক করে ফুটবে, তখন এই চুষিগুলো আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দেবো এর মধ্যে। জলটা আমার অনেকক্ষণ ধরেই টকবক করে ফুটছে। এখন আমি পিঠেগুলো অল্প অল্প করে ছাড়বো, একসঙ্গে সব দেব না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো অল্প অল্প করে দেব। দেখো পিঠেগুলো কিরকম ফুটছে, সব কটা পিঠে ভেসে উঠেছে। এই যে হয়ে গেছে আমার পিঠে তৈরি করা, চুষি পিঠে। এবার নামিয়ে নেব, নিয়ে সবাইকে বাটিতে বাটিতে দেব। হয়ে গেছে পিঠে, এই যে নামিয়ে নিয়েছি। নিয়ে যা, ওই দেখো ভুতু খাবে। এগুলো তো ওকে দেবো না, ওদের এখন শশা মুড়ি দেবো। শশা মুড়িটা মুড়ি দেবো, এটা দুধের যেহেতু, আর তার মধ্যে মিষ্টি দেওয়া। আর ওদের এখন শশা কেটে মুড়ি মেখে দেবো, ওরা শশা মুড়িটাই খাবে। নিয়ে নে। কি কি ভুতু, হ্যাঁ এগুলো খেলে একটা পশম থাকবে না গায়ে, পুরো ভরে যাবে, টাকলা হয়ে যাবি একদম। এনে পিউ, নিয়ে যা। দেখো ওরা দাঁড়িয়ে আছে, ওরা আসছে নাকি দেখছে। কেউ আসবি না, আমরা এখন খাবো। হ্যাঁ আমরা এখন খাবো, দাঁড়া তোদেরও দিচ্ছি। কি তুমি এসে দাঁড়িয়ে আছো, তোমাকে ডাকছি না, আর বড়দিকে ডাকছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।